আসসালামু আলাইকুম। আজকে দেখবো আমার আপু কিভাবে আলু মুরগির ঝোল রান্না করে। আসলে ব্রয়লার মুরগির প্রতি অনেকের একটা থাকে, সাফোকেশন ফিল হয় যে ব্রয়লার মুরগি কেমন লাগবে। বাট আমার আপু এই মুরগিটা খুবই ভালোভাবে রান্না করে, ইভেন খাইতে খুবই টেস্ট। সো আপনারা দেখতে থাকুন আমার আপু কিভাবে রান্না করে। আর আমাদের আপুর ফেসটা দ্য হাংরি শেফ, এটা ফলো করে দিবেন। ইভেন ইউটিউব থেকেও চাইলে আপনারা দেখতে পারেন, হ্যাপি ফ্যামিলি ব্লগস থেকে। তো দেখুন। এখনকার কাঁচা পেঁয়াজের ভিতরে যদি হালকা লবণ দিয়ে দেন তাহলে পেঁয়াজটা আস্তে ঘুমিয়ে যাবে, মানে তাড়াতাড়ি সিদ্ধ হবে। ঘুমিয়ে যাওয়া মানে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, বেশি সময় লাগবে না। আস্তে লাল করে দেবে। 1 চামচ রসুন বাটা, 1.5 চামচ পরিমাণ রসুন বাটা, তারপরে দিয়ে এভাবে নেড়ে ছেড়ে নিয়ে আমাদের মশলাটা হয়ে গেলে পানি দিয়ে দেব। সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। 1 চামচ পরিমাণ হলুদ বাটা, আরও 1/2 চামচ দিয়ে দেব। 1 চামচ পরিমাণ মরিচ বাটা, যেহেতু আমি কাঁচা মরিচ এড করবো, মরিচটা বেশি জাল দিব না। এভাবে নেড়ে ছেড়ে আমার মশলাটা কষিয়ে গেলে 3টা লং দিয়ে দিব, 3টা এলাচ দিয়ে দিব, 1 চামচ পরিমাণ জিরা বাটা, জিরার ফাঁকি, 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, এখন আর লবণ দিব না। এইবার আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিব। এইভাবে নাড়িয়ে ছাড়িয়ে 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিটের জন্য রেখে রাখবো। 1 চামচ পরিমাণ টমেটোর সস দিয়ে দিব। এইভাবে আমি নেড়ে ছেড়ে দেব। কষা কষা মুরগিটা হয়ে গেলে এবার আমি মুরগিটা আলু দিয়ে ঝোল করব। মুরগি হয়ে গেছে কষা, এবার আমি আলুটা দিয়ে দেব। দিয়ে এইভাবে নেড়ে ছেড়ে 5 মিনিটের জন্য রেখে দিব। 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 5 মিনিট পরে এই আমাদের মাংসটা দেখি আলু গলে গেছে। এখন আমি রান্নার জল দিয়ে দিব। পরিমাণ মতো 1 কাপ জল দিয়ে দিব। এবার দিয়ে দিব কাঁচা মরিচ, যেহেতু আমি মরিচের ফাঁকি কম দিছি, এবার কাঁচা মরিচ দিয়ে দিব। দিয়ে ডেকে নিব। ফাইনালি আমার রান্নাটা শেষ। এবার চুলাটা বন্ধ করে দেব। আলু মাংসের ঝোল কত সুন্দর হয়েছে দেখুন।